ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, বুঝতে পারছি খুব গরম পড়ে গেছে, তবে কি করব বলুন। এই যে গরমের মাঝে একটু আরামদায়ক বৃষ্টি হচ্ছিল, সেই সময় রেসিপি করেছিলাম খিচুড়ি, তাও আবার সেদ্ধ চালে। তো রেসিপিটা তো শেয়ার করতে হবে, তাই শেয়ার করে ফেললাম। বৃষ্টি হলে অবশ্যই করে খাবেন। কথা বলতে বলতে এর মধ্যে চাল আর ডাল সমপরিমাণ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাল বলতে একদম সেদ্ধ চাল 1 কৌটো আর মসুর ডাল 1 কৌটো। আর সেই চাল ডাল ধুয়ে পরিষ্কার করে জলে দিয়ে দিলাম অর্ধেক বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপি, 4টে কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সব কিছু দেওয়ার পর দিলাম একটা তেজপাতা, আর দেখুন কয়েক টুকরো গাজর কুচি। আপনাদের বাড়িতে যেরকম সবজি থাকবে এবং যা যা সবজি খেতে পছন্দ করেন দিয়ে দেবেন, তাহলেই হবে। আমার বাড়িতে বাঁধাকপি গাজর ছিল, সেই সবজি দিয়েই আমি সেদ্ধ চালের খিচুড়ি করলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল। এবার ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য দেব। এবং দেখুন চাল ডাল ফুটে উঠেছে। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এরপর এই মোমেন্টে আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবং চালটা যখন 70% সেদ্ধ হয়ে এসছে, তখনই আমি লবণটা ব্যবহার করছি। চাল ডাল সেদ্ধ না হওয়া পর্যন্ত লবণ আমি খিচুড়িতে দিই না। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এই খিচুড়ি রেসিপি খুবই সিম্পল, এবং যখনই ঠান্ডা পড়বে আমরা এই খিচুড়ি করে খাই। সব সময় তো আর আতপ চালের খিচুড়ি খাই না, মাঝে মাঝে আমরা সেদ্ধ চালের খিচুড়িও খাই। দেখুন চাল ডাল কপি প্রায় সেদ্ধ হচ্ছে এইদিকে। আর আমি কটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে, এবং বেগুনটাও ভেজে নিচ্ছি। কারণ মেয়ের আবদার ঝাল ঝাল আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি ঘি দিয়ে, তাহলে তার আবদার তো রাখতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার মেয়ের আবদার সবই পূরণ করার চেষ্টা করি। এমনিতেই মেয়েটা আমার ফুডি, সেই জন্য আর বিভিন্ন রেসিপিও বেশ বলতে পারে, আজকে এটা খাবো, কালকে ওটা খাবো, এবং তার আবদারেই আমি রান্না করে থাকি। দেখুন চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িও কমপ্লিট, আর কিছুটাই করতে হবে না, সব রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব। খুব সহজেই খিচুড়ি হয়ে গেল। এবং আপনারাও এইরকম সকালবেলায় ব্রেকফাস্টেও বা রাত্রে করে নিতে পারেন। গরম গরম ভাত, মেয়ের জন্যই আমি পরিবেশনটা করছি। তার সঙ্গে দিয়ে দেব দেখুন আলু সানা গোল করে, একদম শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে আলুটা মেখে নিয়েছি। এবং আমি একটা ডিমও ভেজে নিয়েছি তার জন্য, পেঁয়াজ দিয়েই। আর তার সঙ্গে দেখুন যে বেগুন ভেজেছিলাম, সে একটা বেগুন ভাজা দিলাম। আর দিয়ে দেব উপর থেকে একটু বাড়িতে তৈরি করা ঘি, আমি একটু থেকে দিয়ে দেব। আর আপনারা যদি ঘি না খান তাহলে একটু আচারও নিয়ে নিতে পারেন। আমি যেমন আচার দিয়ে খেয়েছি, আপনাদেরও যখন ইচ্ছে করবে